এই ভিডিওতে আমি রিদম সম্পর্কে একটা ডিসকাশন করব। আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে। এমনকি যাদের রিদম বাজাতে গেলে টেম্পো মিস হচ্ছে, অথবা তাল কেটে যাচ্ছে, অথবা এক কর্ড থেকে আরেক কর্ডে শিফটিং হওয়ার সময় প্রবলেম হচ্ছে, তারপরে গান গাওয়ার সময় টেম্পো থাকতেছে না। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো আমি কিন্তু আমার চ্যানেলে মোটামুটি বিট সবকটা দেখানোর চেষ্টা করছি, একদম 2 বিট থেকে 95 পর্যন্ত, সম্ভবত 21টা লেসন দেওয়া আছে। তো একটা সিম্পল কোশ্চেন আসতে পারে যে কর্ড যদি শিখি তাহলে প্রথমে কোন কর্ড দিয়ে আরম্ভ করব। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন কর্ড শিখবেন তখন আপনি প্রথমে কোন কর্ডটা শিখবেন। প্রথমে কি তবে 95 শিখবেন, নাকি 16 বিট শিখবেন, নাকি 8 বিট শিখবেন, নাকি মানে কোন বিটটা শেখা উচিত। তো আমি যেটা বলবো, সর্বপ্রথম আপনি শিখবেন হলো 2 বিট, যেটা আমার চ্যানেলে রিদম লিসন নাম্বার 1-এ দেওয়া আছে 2 বিট। তো 2 বিট হলো আমার কাছে যেটা মনে হয় যে খুবই ইজি, এবং এইটা যদি প্রথমে শুরু করেন তাহলে আপনি অন্য বিটগুলো আস্তে আস্তে শিখে ফেলতে আপনার জন্য খুবই ইজি হবে। তো 2 বিটটা কেমন, 2 বিটটা আমি যেমন দেখেছি ভিডিওতে, এটা হলো 2 বিট। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে এরপরে যে আচ্ছা আমি তো 2 বিট শিখলাম, বাট এটা কতদিন বাজানো উচিত আমার, বা কত ঘন্টা বাজানো উচিত, অথবা কত মিনিট বাজানো উচিত। তো এই বিট বাজানোর ক্ষেত্রে বলবো শুধু বিট না, সলো হোক, রিদম হোক, প্লাকিং হোক, বা গান হোক, যেটা যা ইচ্ছা যা হোক, যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক বা যেটাই হোক আর কি, যতক্ষণ আপনার টোন ক্লিয়ার না আসতেছে, যতক্ষণ টেম্পো ঠিক না থাকতেছে, তো আপনার উচিত ততক্ষণই বাজানো। যদি এমন হয় যে 2 বিট আপনি 6 দিন হয়ে গেল তারপরেও শিখতে পারতেছেন না, তারপরেও আপনার 2 বিটটা হচ্ছে না, একদম কিন্তু এরকম আসতে হবে। যখন এই যে চাকিংগুলো আসে বা মিউট আসে তখন যেন এটা এরকমই থাকে, বা আপনার যদি তাল না কাটে, তো যতক্ষণ এটা ক্লিয়ার না হবে, একদম ক্লিন না হবে, তো ততদিনই হলো আপনার এটা বাজাতে হবে, বা তত ঘন্টা বাজাতে হবে। এটা আমার মনে হয় এটা ফলো করা উচিত সবারই। তো আরেকটা কোশ্চেন তারপর আসতে পারে যে আচ্ছা আমি যে 2 বিটটা বাজাবো, তো আমার তো যখন আমি প্রাইমারি স্টেজে শিখতেছি তখনই আমার টেম্পো কেটে যাচ্ছে, মানে এই যে আমি বাজালাম না, মাঝে মাঝে স্লো করছি, মাঝে মাঝে ফাস্ট করছি, মাঝে মাঝে আমার চাকিং ভালো হয়নি। তো প্রথমে কোশ্চেন আসতে পারে যে আমার তো এটাই ভালো হচ্ছে না, তাহলে আমি মানে কিভাবে মানে করব, মানে শুরু করব, বা আমি কিভাবে সামনে আগাবো, যে আমার তো একদম প্রথমেই সমস্যা হচ্ছে। তো আমি আগেই কিন্তু আমার একটা টিউটোরিয়ালে বলছি যে গিটার যারা বিগিনার, বা যাদের এখনো অত বেশি আয়ত্তে আসেনি আর কি, বা আসতেছে না, তো সবারই উচিত একদম প্রথম হলো ফিঙ্গারের এক্সারসাইজ করা। কারণ ফিঙ্গারের এক্সারসাইজ যদি ভালো না হয় তাহলে কিছু ভালো হবে না, না ভালো হবে বিট, না ভালো হবে সলো, মানে কোনো কিছুই ভালো হবে না, হ্যাঁ, ক্লিন আসবে না। তো প্রথমেই যেটা করতে হবে সেটা কিন্তু আমি আগেই বলছিলাম যে এক্সারসাইজ করতে হবে, ফিঙ্গার এক্সারসাইজ। তো এটা করলে, ফিঙ্গার এক্সারসাইজ করলে আপনি ওখানেই মানে ওখানে আপনি বিট শিখতে পারবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি মানে আমি মূলত কি বোঝাতে চাচ্ছি। তো আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে ওখানেই আপনি বিট শিখতে পারবেন, ওখানে আপনি বিটের মোটামুটি একটা ক্লু পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আপনি ওখানেই আপনার টেম্পো সেন্স তৈরি হবে, ওখানেই আপনি এক কর্ড থেকে আরেক কর্ডে কীভাবে যায় এটা শিখতে পারবেন। আমি কিছু এক্সাম্পল দিই, যেমন আমি একদম প্রথমে একটা এক্সারসাইজ দেখালাম,
এই যে এক্সারসাইজের ভিডিও তো আমি এখনো সব আপলোড করে পারিনি, একটা না দুইটা যেন সম্ভবত আপলোড করছি। তো এই যে আমি যখন বাজালাম, একটা জিনিস খেয়াল করছেন যে আমি যখন বাজাচ্ছি তখন কিন্তু আমার এখানে কিন্তু একটা টেম্পো আছে, এখানে কিন্তু আমি একটা মানে টেম্পো ধরে তারপরে আমি বাজাচ্ছি, টাং 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 টাং, এখানে কিন্তু মানে একটা ফ্লো কাজ করতেছে। তো এই এক্সারসাইজটা কিন্তু আপনি অনেক ফাস্ট বাজাতে পারেন, স্লো বাজাতে পারেন। ফাস্ট যদি আপনি হালকা একটু ফাস্ট করেন, এই যে এখানে কিন্তু আপনি যখন এক্সারসাইজ করতেছেন না তখন কিন্তু আপনার টেম্পোগুলো সব সেম থাকতেছে, হ্যাঁ, ট্যাং 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 বা টাং 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 টাং। তো এই যে আপনি যখন এই যে প্র্যাকটিসটা করতেছেন না এই এক্সারসাইজগুলো, তখনই কিন্তু আপনার একটা বিট সেন্স আপনার মাথার ভিতর তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই এক্সারসাইজ মানে যখন আপনি টেম্পো অনুযায়ী করবেন তখন আপনার কি হবে, বিট সেন্স তৈরি হবে, এবং আপনি যে যে চেঞ্জ করতেছেন ফিঙ্গারগুলো, যখন আপনি কর্ড চেঞ্জ করবেন না তখন আপনার মানে হাত এবং ব্রেইন, এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এবং ব্রেইনটা খুব ভালো কানেক্টেড হয়ে যাবে, তখন ইনহেরেন্টলি সব মানে চেঞ্জ হবে। আপনি নিজে বুঝবেন না যে কীভাবে আমার মানে ফিঙ্গারটা উঠে গেল নেমে গেল, মানে যেই সব স্ট্রাকচারের শেপ চলে আসতেছে, সবই এক্সারসাইজের ফল। তো যেটা আমি মূলত মানে কি নোট এখানে, যে আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনি টেম্পো অনুযায়ী করার চেষ্টা করবেন। তো যখন বিট বাজাবেন, যে বলতেছিলাম যে 2 বিট আপনি শুরু করতেছেন, ওখানেই টেম্পো কেটে যাচ্ছে। তো আপনি আপনার আগে এক্সারসাইজ ঠিক করতে হবে। এক্সারসাইজ যদি আপনি টেম্পো অনুযায়ী করতে পারেন, একদম যে আপনার ওখানে তাল কাটতেছে না, তখন আপনি রিদম বাজাতে পারবেন, তখন আশা করি আপনার তাল কাটবে না। এবার আরেকটা কথা হলো যে মেট্রোনমি ইউজ করব যখন আমি বিট বাজাবো, তখন কি আমি কোনো একটা ডিভাইসে মেট্রোনমির টিক 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 এটা কি অন করে তারপর বাজাবো? তো আমার মনে হয় যেটা, যে ইনিশিয়ালি এটা প্রয়োজন নেই। আপনি যখন প্রথমে বাজানোর চেষ্টা করবেন তখন প্রয়োজন নেই, কারণ কি যে ওখানে তো টিক 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 আওয়াজ হতেই থাকবে। তো প্রথমে স্বাভাবিকভাবে আপনার তাল অনেক মিস হবে, কারণ তখন আপনি যখন শিখবেন বা এইগুলো তো নিশ্চয়ই আপনি যখন প্রথম শিখবেন তখন আপনার ব্রেইনের সাথে খুব একটা কানেক্টেড না। তো যখন আপনি একে তো প্রথমেই ব্রেইনের সাথে কানেক্টেড না, তার উপরে যখন আপনি মেট্রোনমির সাথে এটা ইউজ করবেন তখন ওটা খুব একটা আপনাকে মানে ইনিশিয়ালি খুব একটা সাপোর্ট করবে না আপনার ব্রেইন, মানে বেশ মিস যাবে, দেখবেন পারতেছেনই না। তো তাতে করে হবে কি, তাতে করে আপনি আরও ডিপ্রেশনে পড়বেন যে কিরে ভাই আমি তো পারতেছি না, আমার দ্বারা মনে হয় গিটার হবে না, আমার ভিতরে মনে হয় তাল নয় কিছুই নাই, আমি ডাম্প। তো এই জন্য প্রথমে মেট্রোনম ইউজ করার দরকার নেই। প্রথমে আপনি ম্যানুয়ালি বা এখানে মেট্রোনমি আপনার করতে হবে কি, ব্রেইনে চালু করতে হবে, আপনার নিজের ব্রেইনে মেট্রোনমি চালু করতে হবে। এটা যে কেমন দাদরা বিটটা চিং চিক চিক চিং চিক চিক চিং চিক চিক, তো এটা কিন্তু আপনার ভিতরে থাকবে, ইনস্ট্যান্টলি চলতে থাকবে। আরেকটা জিনিস আছে যে আপনি ব্রেইনে চিন্তা করতেছেন, এবং আরও সবচেয়ে ভালো সহজ হয় আপনার এই যে পা আছে না, এই পা অথবা এই পা, বিশেষ করে যে বাম পা, এই বাম পা যখন আপনি মানে আপনি যখন বিট বাজাবেন তখন এই বিটের সাথে বাম্পার যেই আমাদের যেই ইয়েটা আছে, তালু আছে বাম্পার, তো গোড়ালি বা তালু, এটা আপনি বা পায়ের যে পাতা, তো ওটা যখন আপনি বাজাবেন যে কেমন দাদাটা
মোবাইলে আসতেছে কিনা শব্দটা আমি জানি না, যেটাকে কিন্তু আমি পা দিয়ে আওয়াজ করতেছি। এটাও কিন্তু আমার মেট্রোনমি। হ্যাঁ, তো আপনি যখন বাজাবেন তাল, তখন আপনি পায়ে চেষ্টা করবেন পায়ের পাতা দিয়ে একটা বাড়ি সৃষ্টি করার, মানে এটাই আপনার চলতে থাকবে, এইটাই আপনাকে লিড দেবে। তো এটা গেল হলো যে মেট্রোনমি আমি ইউজ করব কি করব না, অথবা এর অল্টারনেটিভ বা এর অপশন কি আছে। তো যেটা হবে, আপনি ব্রেইনে একটা বিট যেটা আপনি মানে বাজাবেন, ওটার অ্যাকচুয়াল বিটটা চলতে থাকবে। যেমন এটা 16 বিট, চিং চিক চিং 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 চিক চিং চিক চিং 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 চিক চিং। আপনি যদি এই যে মুখে যে আমি যেটা মানে ক্রিয়েট করতেছি, এটা যদি আপনার মুখে যদি তাল ঠিক থাকে, আপনার গিটারে আজকে অথবা কালকে মানে কোনো না কোনো দিন বা কোনো না কোনো সময়ে এটা ফিট হবেই, যদি আপনার মুখে মোটামুটি বিটটা ফিট হয়। কারণ আমার যেটা মনে হয় যে আপনার মনে অথবা মুখে যেটা আমরা বাজাই না, মানে আমরা মুখে যদি সলো মুখস্থ করি, হ্যাঁ, ট্যাং ট্যাং টেক টেক ট্যাং 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 ট্যাং, মানে এই যে মানে একটা সলো আমি চিন্তা করলাম অথবা আওয়াজ করলাম, তো এটা যদি আমার সুরটা মাথায় থাকে যে ট্যাং 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 ট্যাং, এই যে বিভিন্ন নোট বাজতেছে আমার মুখের থেকেই, তখন কিন্তু আমার এটা গিটারে আসতে সুবিধা হবে। ভুল কথা ফেলাইছি, দুঃখিত। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার মুখে যদি ঠিক থাকে বিট অথবা সলো বা রিদম, তাহলে আপনার গিটারে বা হাতে এটা চলে আসবে। হ্যাঁ, কারণ মুখে ঠিক থাকা মানে আপনার ব্রেইনে এটা চলে গেছে, ব্রেইনে মোটামুটি আপনার যে কমান্ড ওটা পুরোপুরি ফ্ললেস, তার মানে আপনার হাতেও এটা ফ্ললেসলি বাজবে যদি আপনি প্র্যাকটিস করেন। এখন প্র্যাকটিস করাটা হলো মেন এইটা। তো এবার হলো আরেকটা বিষয় যে তাহলে মানে প্রথমে কি বললাম, প্রথমে যেটা বললাম সেটা হলো যে 2 বিট থেকে শুরু করতে হবে, 2 বিট 4 বিট 8 বিট দাদরা, মানে আমার এই চ্যানেলে সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়ালটা অনুযায়ী বাজাবেন। তো তারপরে যে টিপস থাকবে সেটা হলো যে এক কর্ড থেকে আরেক কর্ডে জাম্প করব কিভাবে, এটা একটা কথা। যে ঠিক আছে, আমি যখন বিট বাজাই তখন আমার বা এই এক কর্ডে মোটামুটি ভালোই টেম্পো থাকে, কিন্তু যে এই যে গেল কিন্তু টেম্পো কেটে, যে আমি যখন অন্য একটা কর্ডে যাই, যে কোনো কর্ডে হোক সেটা, তখন আমার মূলত আমি ধরা খাই যাই, তখন আমার আর মানে টেম্পোটা ঠিক থাকে না। তো এটার জন্য টিপস হলো মানে আমি বলবো যে মানে যেরকম হয়ে যাক, আপনি এক কর্ড থেকে যখন আরেক কর্ডে যাবেন তখন ওই টেম্পোটা ধরার চেষ্টা করবেন। আপনার স্ট্রোক মিস হোক, চাকিং মিস হোক, বাট যেই মানে 1 2 3 4 এটা তো 4 বিট, তারপর আমি আরেকটা বিটে যাই তো আবার 1 2 3 4 বাজাবো, তাই না? তো ওখানে যদি এমন হয় 1 2 3 4 আরেকটা বিটে যাওয়ার সময় আমার চাকিং বা স্ট্রোক মিস গেছে, তো 1 2 3 4 5 6 আমার মিস গেল, আমি ঠিক আবার 7 থেকে বাজাবো, 7 8, যেমন এই যে আমার কিন্তু টেম্পো মিস যায় নাই, স্ট্রোক মিস গেছে বাট টেম্পো মিস যায় নাই। এই দেখেন আবার কিন্তু আমার এটা কিন্তু আমার মানে আনইনটেনশনালি মিস গেল, মানে আমার টেম্পো মিস যায় নাই বাট স্ট্রোক মিস গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমি ইচ্ছা করে করি নাই, এটা যে জাস্ট আমি এই যে দেখাচ্ছি এর মধ্যে মিস চলে গেছে। তো এখানে কিন্তু টেম্পো মিস জানাই, আমার স্ট্রোক মিস গেছে, টেম্পো মিস জানাই। তার মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আপনি এক কর্ডের থেকে যখন আরেক কর্ডে যাবেন, তো আপনার চাকিং মিস হোক বা স্ট্রোক মিস হোক, বাট সময়টা টেম্পো মানে কি, মানে যে কোনো বিটের টেম্পো মানে সময় এক কর্ডে, মনে করেন এক কর্ডের জন্য আপনি 4 সেকেন্ড বরাদ্দ, তো এই এক কর্ডে 4 সেকেন্ড বাজাবেন, নেক্সট কর্ডেও যেন আপনি ওই 4 সেকেন্ডের মধ্যেই যেন বাজে, আবার যেন পরের যেই
আবার একটা কর্ড ধরবেন, সেখানে যেন আবার 4 সেকেন্ড হয়। তার মানে কি 4 সেকেন্ড, আরেকটা কর্ড 4 সেকেন্ড, আরেকটা কর্ড 4 সেকেন্ড, 12 সেকেন্ড। তার মানে আমি যখন বাজাবো 12 সেকেন্ড যেন সবকটা মানে টাইমিংটা থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4। এই যে দেখছেন এখানে কিন্তু আমার মাঝে মাঝে কর্ড ক্লিনভাবে বাজে নাই, অথবা স্ট্রোক হয়তো মিস গেছে, কিন্তু আমার কিন্তু সময় ঠিক থাকতেছে। তো এই সময়ের দিক দিয়ে সময়কে আর কি এখানে একটু ফোকাস দিতে হবে, যে সময়টা যেন ঠিক থাকে। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে কিছু কিছু বিট আছে, ওই বিটগুলো বাজানোর সময় আপনি এই মানে শূন্যের উপরে এরকম এরকম করে 16 বিটটা প্লে করে তারপরে আমি দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। মানে আমি বিট বাজাবো, কিছু কিছু বিট আমার শুধুই এইভাবে বাজবে, জাস্ট তালটা ধরার জন্য এবং কর্ডে যাওয়ার জন্য আমি একটু টাইম নেবো জাস্ট এরকম। যেমন 16 বিটটা আমি যদি শুধু বাজাই প্লেন ভাবে, এটা কিন্তু 16 বিট। এখন আমি যদি উপরে যাই, এই যে যখন একটা কর্ডের থেকে আরেকটা কর্ডে যাবো, তখন আমি কিছুবার মানে আমার তালটা ধরে রাখার জন্য আমি এমন এমন করবো। এই যে জিনিসটা খেয়াল করছেন যে আমি যখন এই বিট থেকে এখানে যাচ্ছি, তখন কিছুটা এরকম এরকম করতেছি। তারপরে এই যে বোচানোভার কিন্তু একদম শেষ যে স্ট্রোকটা, এটা কিন্তু আমি জাস্ট শূন্যের উপরে মানে দিচ্ছি, ওই সময় আমি কর্ডটা চেঞ্জ করতেছি। এই যে এখন তার মানে কি যখন আমি ক্লিন দেখাচ্ছি তখন পুরো বিটটাই মানে প্রত্যেকটা স্ট্রোক আমি ওই একটা কর্ডে দেখাচ্ছি। বাট আমি যখন মানে রিয়েল লাইফে যখন আমি কর্ড চেঞ্জ করতেছি, তখন কিন্তু প্রত্যেকটা স্ট্রোক আমি মানে একদম শেষ পর্যন্ত স্ট্রোক কিন্তু আমি একটা কর্ডে দিচ্ছি না, কয়েকটা লাস্টের 2-1টা স্ট্রোক আমি জাস্ট টেম্পো ঠিক রেখে আরেকটা কর্ডে চলে যাচ্ছি। তো এইটা একটা টিপস গেল। এবার হলো আরেকটা টিপস, সেটা হলো যে তাল যদি আমার কেটে যায়, তাহলে আমি কি করব? মনে করেন আপনি গান গাচ্ছেন, গাইতে 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 আপনার তাল কেটে গেছে, তাহলে আপনি কি করবেন? যেমন সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি, শুনেছি জমে থাকা বেদনা। এই যে এখানে কিন্তু আবার তাল কেটে গেল। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে তাল কাটার সময় যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়। তো এই যে যখন আমি মানে আমার তাল কেটে যাবে, তখন আমি তো জানি যে কোথায় যায় আবার তালটা আমার ধরতে হবে। তখন কিন্তু যখন 16 বিটের যে লাস্ট স্টপটা আমি যন্ত্রে বাঁধা, যেমন সেদিন ভোরে বুকের গভীরে, এই যে দেখছেন আমি ইচ্ছা করে মিস্টেক করলাম, বুকের গভীরে, কারণ আমি জানি এখান থেকে শুরু করতে হবে। যেহেতু আমার মানে যে বললাম যে 16 মাত্র আমার এখানে বরাদ্দ ছিল যেহেতু, তো আমি এই জন্য আবার এখান থেকে শুরু করলাম। যাক, এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত বলতে হবে। তো পরের আরেকটা কোশ্চেনে অথবা যে প্রবলেমগুলো সাধারণত হয় সেখানে চলে যাই। সেটা হলো
যে গান গাইলে হলো মোটামুটি তাল কেটে যায়, মানে এমনি সময় তাল কাটে না, এমনি সময় যদি বাজাই মানে এমন যখন আমি শুধু বাজাই তখন তাল কাটে না, কিন্তু যখন এর সাথে আবার গান গাই, সেদিন ভোরে এই তাল কিন্তু কেটে গেছে। হ্যাঁ, যে আমি যখন বাজাইলাম তখন আমি তো দেখতেছি যে ঠিক আছে বাজে, কিন্তু যখন আমি আবার ইয়ে করতে চাই, গানের সাথে গিটার মানে কর্ডগুলো প্লে করতে চাই, তখন আর তালে থাকে না, তখন আমার তাল কেটে যায়। তো ওই সময়টা কি করব? তো এই সময়টা হলো যে আপনি মনে মনে গান গাবেন, অথবা গুনগুন করে গান গাবেন। ওইটা যখন পারফেক্ট হবে তখন আপনি রিদম এবং যেই গান একসাথে ব্লেন্ড করার চেষ্টা করবেন, তাহলে আপনি পারবেন। কিন্তু যদি দেখা গেলো আপনার একদম আপনি এখন বিগিনার লেভেলে বা এখন অ্যামেচার লেভেলে, তো এই সময় যদি আপনি গান রিদম একসাথে বাজাতে চান তাহলে এটা আপনার হবে না। তো এটা তো হবেই না, বরং আপনার সময় নষ্ট হবে। আপনি কিন্তু প্রতিদিন চাচ্ছেন যে ঠিক আছে আমি রিদম বাজাবো, গান গাবো, এখন আপনার যেই প্রিপারেশন অথবা আপনার যে লার্নিং, ওই প্রসেসটা এখন অল্প কিছুদিন আসছে, কেবল বেশি দিন আসেনি। তো এর মধ্যে যদি আপনি নিজেকে ফোর্স করেন অনেক, যে না যা হয় হবে, আমি গানও গাবো এবং রিদমও বাজাবো, তাহলে কিন্তু আপনার কি হবে যে ইমপ্রুভমেন্ট আসবে খুব আস্তে আস্তে, অনেক আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। মানে আপনার তখন বাজাতেও টাইম লাগবে অনেক, এবং গান গাইতেও এই টাইম লাগবে। মানে গান গাওয়ার বাজানো যে একসাথে করতে চান, এটা আরও বেশি টাইম লেগে যাবে। দেখা গেলো এমনি জাস্ট আপনি যদি এমন হয় যে আপনি জাস্ট কর্ড বাজাচ্ছেন, তো এই কর্ডগুলো যেগুলো বাজাচ্ছেন, হ্যাঁ, আগে আপনার এইগুলো ঠিক করতে হবে যে আমি যাতে কর্ড যখন ধরবো তখন যেন ক্লিন ভাবে বাজে, যখন জাম করব তখনও যেন প্রত্যেকটা নোটের আমার সাউন্ড আসে, এবং তালও যেন না কাটে। এটা যখন আপনার ক্লিয়ার হবে তখন আপনি গুনগুন করে গাবেন। হ্যাঁ, যখন আপনি জাস্ট মানে সুর দিচ্ছেন, হ্যাঁ, কোনো গান মানে নিজেকে অনেক প্রেশার দিচ্ছেন না, জাস্ট সুরে গাচ্ছেন, তো এটা দিয়ে আগে প্রথমে নিজেকে ট্রেন্ড আপ করবেন। যখন মোটামুটি দেখবেন যে ঠিক আছে আপনার সুর এবং আপনার যে কর্ডগুলো বাজাচ্ছেন, প্লাগিং হোক অথবা রিদম হোক, যেটাই হোক, তো সুরে এবং রিদমে কোনো প্রবলেম হচ্ছে না, দুইটা ব্লেন্ড হচ্ছে একদম, তখন আপনি হলো নেক্সট স্টেপ যে ঠিক আছে আমি এবার ওয়ার্ডগুলো উচ্চারণ করবো। সেদিন ভোরে ইটের পাহাড়ে শুনেছি, তো তখন আপনি যে গাবেন দেখবেন আপনার কোনো কর্ড মিস যাবে না। হ্যাঁ, আর যতক্ষণ একটা গান পুরোপুরি কমপ্লিট না হবে ততক্ষণ আপনি অন্য কোনো গানে বা ওই কর্ড রিলেশনে যাবেন না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো এর মধ্যে বলে দিই এর ফাঁকে একটা, সেটা হলো আপনি যখন চেঞ্জ করবেন, এই যে এক কর্ড থেকে আরেক কর্ডে যাচ্ছেন, তো এটা কি করবেন সেটা হলো যে জাস্ট আপনি এইভাবে প্র্যাকটিস করবেন যে এটা হলো ডি মাইনর, এটা এ মেজর, তাহলে মানে আমি কিন্তু এখানে বাজাচ্ছি না, জাস্ট বা ডি মাইনরের পরে আপনি সি মেজর ধরবেন,
এবার আপনি যখন দেখবেন যে এভাবে আপনি পারতেছেন, এবার আপনি স্ট্রোক দিবেন। এখানেও কিন্তু আমি বিট মেনটেন করতেছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট মানে আপনি ইচ্ছা মতো ধরলেন, একবার 4-এ একবার 3-তে, তাতে হবে না। একদম মানে টাইমটা মেনটেন করতে হবে। এই যে আসতে যতটুকু টাইম লাগতেছি, যেতে ততটুকু টাইম নিতে হবে। স্লো আসতেছি, স্লো যাচ্ছি। আর যদি ফাস্ট যাই, বুঝতে পারছেন? তো যেসব টিপসগুলো দিচ্ছি অনেক মানে ইফেক্টিভ টিপস। হয়তোবা আমি বুঝাতে আমার হয়তোবা আপনাকে নাও পারি, বাট আপনার আমার কথার মধ্যে থেকেই আপনার মিনিং বের করে নিতে হবে। হ্যাঁ, যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। তারপরে আরেকটা হলো যেটা যে মানে গান গাইলে তাল কেটে যায়। একটা হলো এমনি যখন গান গাই তখন গান গাইতে পারি, বাট গিটার যখন বাজায় গান গাই তখন আমার গানের তাল কেটে যায়। তো ওই একই রেসিপ্রোকাল দুইটাই, যে আগে আপনি গিটারটা ঠিক করে নেবেন, তারপরে গানে যাবেন। আচ্ছা, আরেকটা হলো যে যে তালের সাথে সলো যদি বাজায় তাহলে তাল কেটে যায়। তো সেখানেও আপনার ওটা মানে প্র্যাকটিস করে নিতে হবে। এখানে যদি আমি পূর্ণতার যেটা মনে মনে সলটা প্লে করতে হবে। যদি আপনি যেটা এটা পারেন তাহলে কিন্তু পারতে পারেন। তো হয়তো আমি বাজানোর সময় কিছু এদিক সেদিক বাজাতে পারি, যেহেতু আমার এটার পুরো প্রিপারেশন নাই। আমি জাস্ট এক্সটেম্পোর ভাবে কিন্তু ভিডিওটা করতেছি, কোনো রকম আমার আগে কোনো তেমন প্রিপারেশন নেই। তো এইটা গেল যে আপনি যখন সলো বাজাবেন, মানে সলোর সাথে যে রিদমটা, তখন আপনি ইয়ে করে নেবেন, আপনার কি বলে এটাকে, রিদমটা বাজাবেন এবং মনে মনে চিন্তা করবেন সলোটা। তো এটা গেল। হ্যাঁ, আরেকটা হলো যে যে টেম্পো আমার অটো ফাস্ট হয়ে যায়। যে আমি একরকম দেখা গেলো বাজাচ্ছি, টেম্পো কিন্তু ফাস্ট হয়ে গেছে। তা টেম্পো ফাস্ট হলে কি করার? তো এটা হলো একদম আমি প্রথমে বলছিলাম যে এক্সারসাইজ। তো এই যে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার একটা ভিতরে একটা বিট তৈরি হবে। তো যখন আপনি আবার বাজাবেন তখনও ঠিক, তখন আপনার দেখবেন সেই মানে যে এক্সারসাইজ ট্যাং 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 ওটা কাজ করবে। আরেকটা সেটা বিষয় হলো এই যে পায়ের একটা বলছিলাম যে পায়ের এই যে আপনি যখন প্লাগিং বাজাবেন অথবা রিদম বাজাবেন তখন এরকম বাজাতে হবে। যেমন আমি যদি বাজাই এরকম,
এটা বাজাবেন, হ্যাঁ। পায়ের আওয়াজটা কি আসতেছে? ভিডিও দেখলে বুঝবো। যদি পায়ের আওয়াজটা আসে তাহলে এটা আপনি ওইভাবে কন্ট্রোল করবেন, হ্যাঁ, যে যখন বাজাবেন তখন আরেকটা পা দিয়ে, বাম পা দিয়ে আওয়াজ করতে থাকবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে রিদম নিয়ে আর কোনো ডিসকাশন করবো না, এই পর্যন্তই। আশা করি এখানে আপনি অনেক টিপস পাবেন, হ্যাঁ। এবং আমার টিপসের এই যে যতগুলো বললাম এর মধ্যে থেকে আপনার একটা স্বকীয় হবে, আপনার কিছু টিপস আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন আমি যেই টিপসগুলো বললাম এগুলো কিন্তু আমাকে কেউ শিখাই দিছে এমন না, এগুলো সব হলো আমার নিজের এক্সপেরিমেন্ট অথবা নিজের অবজারভেশন, বা আমি এইভাবেই শেখার চেষ্টা করছি। তো সেটা হলো যে আরেকটা, এখন তো ওই যে মেট্রোনমি যেটা বললাম, মেট্রোনমি তো এখন ইউজ করে মানে প্লে করতে আবার চালাইতেই পারেন, তাহলে আপনি আরও বুঝবেন যে আপনার বিটটা ঠিক আছে কিনা। তো এইটা মোটামুটি যেগুলো টিপসগুলো দিলাম এগুলো কাজে লাগানোর চেষ্টা করেন। সামনের ভিডিওতে আরও কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।